দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন হিসাবে কি আমরা রোহিত শর্মাকে দেখতে পারবো? এরকম প্রশ্নটাই কিন্তু এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে এবং রোহিত শর্মাতে আগ্রহ দেখিয়েছে খোদ সৌরভ গাঙ্গুলি এবং যা নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে ক্রিকেট মহলে। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স দলে একরকম ভাঙন দেখা দিয়েছে, কারণ রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে সরানো নিয়ে প্রশ্ন উঠছে মুম্বাই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্টের ওপর। এবং অন্যদিকে রোহিত শর্মার তত্ত্বাবধানে বা তার অধিনায়কত্বের আন্ডারে খেলে যাওয়া ক্রিকেটাররাও সেটা কতটা মেনে নিতে পারবেন সে বিষয়ে প্রশ্ন রয়েছে। কারণ ভারতীয় দলের দিকে আমরা যদি তাকিয়ে দেখি, সূর্যকুমার যাদব এবং জসপ্রীত বুমরা এরাও কিন্তু ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়ে থাকেন। তো এই তরুণ ক্রিকেটাররা একে অপরের অধীনে কতটা মানিয়ে নেবেন সেটা কিন্তু অবশ্যই দেখে নিতে হবে। তবে এই ভিডিওতে আমরা ডিসকাস করে নেব রোহিত শর্মার কি যাওয়ার চান্স আছে দিল্লি ক্যাপিটালসে। দিল্লি দলের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি যখন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান ছিলেন, রোহিত শর্মাকে ভারতীয় জাতীয় দলের অধিনায়ক করার জন্য তিনি রাজি করিয়েছিলেন। এবার আইপিএল দলে রোহিতকে নেয়ার চেষ্টা করছেন সৌরভ গাঙ্গুলি। তিনি সফল হবেন না এমনই মনে করছেন কিন্তু ক্রিকেট বিশেষজ্ঞরা, কারণ মুম্বাই ইন্ডিয়ান্স রোহিতকে নেতৃত্ব থেকে সরিয়ে দিলেও তাকে দল থেকে বাদ দিতে একেবারেই তৈরি নয়, কারণ 5 বার আইপিএল জয়ী অধিনায়ককে একেবারেই দল ছাড়তে রাজি নয়। এবার এখানে দাঁড়িয়ে দিল্লি দলে কিন্তু অধিনায়কের অভাব রয়েছে। ঋষভ পান্ত অধিনায়ক হিসাবে খেলতে পারবেন কিনা সে বিষয়ে অনিশ্চয়তা রয়েছে এবং গতবার ডেভিড ওয়ার্নার যে ব্যর্থ হয়েছেন অধিনায়ক হিসাবে, সেই জন্য তাকে আবারও অধিনায়কত্ব দিতে চাইছে না। এমন অবস্থায় রোহিতকে যদি দলে পায় সৌরভ গাঙ্গুলি, তাহলে কিন্তু দিল্লি ক্যাপিটালস অনেকটা এগিয়ে থাকবে, কিন্তু সেটা আপাতত একদমই হচ্ছে না। হার্দিক পান্ডিয়াকে দলে নেয়ার জন্য ক্যামেরন গ্রিনকে ছাড়তে হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সকে, তারপর রোহিতকে তারা ছাড়বে না এ কথা কিন্তু বোঝা যাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের আচার ব্যবহারে। আইপিএল জয়ী অধিনায়ক রোহিত শর্মা তিনি কি চাইছেন সে বিষয়ে এখনও কোনো মতামত আসেনি। যদিও আইপিএলের শুরুতে ডেকান চার্জারের হয়ে খেলেছেন রোহিত শর্মা, সেই সময় তিনি তরুণ ক্রিকেটার ছিলেন। ভারত অধিনায়ক হিসাবে যথেষ্ট সফল রোহিত শর্মাকে নেয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে অন্যান্য ক্রিকেট ফ্র্যাঞ্চাইজির আরও অনেক দল। তো অবশ্যই আমাদের নজর থাকতে হবে যে এই আপডেটটার দিকে রোহিত শর্মা এই বিষয়ে কী মন্তব্য পোষণ করছেন। অন্যদিকে হার্দিক পান্ডিয়া দলের অধিনায়ক হলেও কতটা মুম্বাই ইন্ডিয়ান্স দলে ভারসাম্য তিনি ধরে রাখতে পারবেন সেটা নিয়েও কিন্তু এই মুহূর্তে একটা প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে। তাই তোমাদের এই বিষয়ে কী মতামত? কারণ হার্দিক পান্ডিয়ার দলে যেটা ভিডিও শুরুতে বললাম, সূর্যকুমার যাদব এবং রয়েছে জসপ্রীত বুমরার মতো অধিনায়ক, যারা ভারতীয় দলে সদ্য দায়িত্ব পেয়েছেন অধিনায়ক হিসাবে, তারা কতটা মানিয়ে নেবেন সেটাই এখন দেখার।